মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় আমরাও ভালো আছি, ভালো বলতে খুব একটা ভালো বলবো না, ভালো মন্দ মিশিয়ে কোনো রকম চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, গত আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রাখির দিনে বিশেষ করে যে আমি কোনো ভিডিও দিতে পারছি না, আমার মনটা বড্ডই খারাপ। তো কেন মন খারাপ সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব আজকে, তাই চলে এসেছি ছোট্ট ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলি আমি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম দুদিন আগে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে ফেলেছিলাম, কিন্তু আবার হঠাৎ করে ভিডিওটা আমাকে স্টপ করতে হলো। কারণ যে ঘটনা নিয়ে যে ভিডিও আমি বানিয়েছিলাম, তো সেটা হলো যে মেয়ে অকালে প্রাণ হারালো। তো সেই মেয়ের নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আমি সেই ভিডিওতে তার নামটা নিয়ে ফেলেছিলাম, যে নামে সবাই তাকে চেনে সেই নামটাই আমি প্রকাশ করে ফেলেছিলাম। তো অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখলাম, লাইভেও দেখলাম যে তার ওই নাম নেওয়া যাবে না, প্রকাশ করা যাবে না। সে যেহেতু আর আমাদের মধ্যে নেই, সেহেতু সেই তার নাম এবং কি তার অরিজিনাল ছবি আমরা পোস্ট করতে পারি না, আইনতভাবে সেটা চলবে না। তো সেই কারণেই সেই ভিডিও আমাকে স্টপ রাখতে হলো, আর ভিডিও বানানোই হয়নি। তো আজকে আবার সময় হাতে নিয়ে চলে এসেছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক বন্ধুরা, কলকাতার বুকে যে আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমার মনটা বড্ডই খারাপ। তো কেন খারাপ বলো তো? যে একজন মেয়ে অকালে প্রাণ হারালো নিঃশব্দভাবে, আর কি বলবো, তার মানে মানুষের সেবা করতে এসে যে মানুষ প্রাণ দিল, তো সে কিভাবে খুন হলো সেভাবে মানে গেল। তো সেই তাকে আমি বলি যে তিলোত্তমা বা অভয়া, এই নামও অনেকেই চেনে। তো সেগুলোই এখন প্রচার হচ্ছে। তো সেই তিলোত্তমার মৃত্যুর কাহিনী নিয়ে মানে কি বলবো, যেদিন থেকে এই জিনিসটা ঘটেছে সেদিন থেকে আমার মন মেজাজ অনেকটাই খারাপ। তো কেন খারাপ? হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বলতেই পারো তাই না, যে ওর সাথে তোমার কিসের সম্পর্ক, ওর জন্য তোমার এত কিসের কষ্ট? কষ্টটা কোথায় জানো তো? কারণ সে আমার মেয়ের মতো, আমার মেয়ের মতো, সেই মেয়ের মতো আমার মেয়েও আজ একটা পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার বিশেষ করে বিশেষ দুঃখ, একজন মায়ের কোল খালি করে সেই তিলোত্তমা চলে গেল না ফেরার দেশে, মাকে কাঁদিয়ে রেখে এইভাবে। তো মায়ের সেই শূন্যকুল আর কি কোনোদিনও সেই মায়ের হাহাকার কখনো পূর্ণ হবে? কখনোই হবে না। অন্যান্যদের হবে, টাকা পয়সা দিয়ে হবে, কিন্তু মায়ের কোল কখনো সে পূর্ণ করতে আর কেউই পারবে না, সেই খালি কোল। তো যাই হোক, সেই নিয়ে যেহেতু মেয়ের বয়সী মেয়ে, মেয়ের মতো মেয়ে দেখতে, তো সেই কারণেই আমার বড্ডই মনটা খারাপ। যে কোনো কথার দিক থেকে এইসব ঘটনা ঘটে গেলে অনেকটাই আমার কষ্ট লাগে। তো হ্যাঁ, রক্তর সম্পর্ক নাই বা থাকলো, কোনো সম্পর্কই নাই বা থাকলো, আত্মীয়তা নাই বা হলো, তবুও তো বলো সে দেশের মানুষ, সে একটা মানুষের সেবা করতে এসে যেভাবে তাকে টর্চার করে, তার উপর হামলা করে, যেভাবে তাকে প্রাণটা দিতে হয়েছে, তাকে কুপিয়ে কুপিয়ে তার উপর ধর্ষণ করে, তাকে এমনভাবে নির্যাতনা দিয়ে তাকে তার জীবনটা শেষ করলো, এমনকি চোখ দিয়েও মানে তার ক্ষত বিক্ষত করতে তারা ছাড়েনি। তো সেই জন্য আমার অনেক অনেক কষ্ট তার জন্য, আমার কেন অনেকেরই হচ্ছে, তো অনেকের মধ্যেও আমিও একজন। আর কাদের হচ্ছে কিনা সেটা বলতে পারবো না। তো এই ব্যাপারে সেই তিলোত্তমার মৃত্যু কাহিনী নিয়ে আমার এত বড়ই মনটা খারাপ, ভালোভাবে ভিডিও দিতে পারছিলাম না। ভিডিও দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে আসেইনি, আমি ভিডিও করতে গেলেই শুধু কি বলবো, তার ইউটিউব খুললেই শুধু তার ভিডিওগুলোই দেখতে পাচ্ছি, যেভাবে মানুষ রটাচ্ছে, খবরে ছড়াচ্ছে। তো সেগুলো দেখলেই বারবার কেমন যেন বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছে, গায়ে যেন কাঁটা ছড়াচ্ছে তার কথা শুনে। কি বলো তো, মায়েদের মন এরকমই হয় না, তাই না? তো জানি না আবার অন্যান্যদের মন কেমন হয় জানি না, কিন্তু আমি যেহেতু একজন মা, আমার মায়ের মনে একজন মায়ের কান্না দেখে, একজন মায়ের কষ্ট দেখে, যেভাবে কষ্ট হচ্ছে সেভাবে কিন্তু আমাদেরও কিছুতে কম হচ্ছে না, যতই নাই বা হলো আমাদেরকেও, তবুও কিন্তু। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথাই বলবো, কী সব ঘটে যাচ্ছে রটে যাচ্ছে, কি হলো সে তো অনেকেই জানো বলো, সবাই ইউটিউব খুললে, ফোন খুললে, লাইভ খুললে সবাই দেখতে পাচ্ছ যে কিভাবে তার নিয়ে এখনও সমস্যা চলছে, কোনো সমাধানে মনে হয় আসেনি, আশা করি। তো যাই হোক, আমরা চাইবো এই তিলোত্তমার না ফেরার দেশে চলে যে গেল, তার হারিয়ে যাওয়া, তার জীবনে এত কষ্ট দিয়ে তাকে মানে শেষ করলো, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করালো, তো সেই অপরাধীদের আমরা চাই যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো আমরা এটাই চাইবো, আশা করবো বন্ধুরা। একটা কথা বলি যে আমরা মেয়েরা, আমরা কখনো স্বাধীন হতে পারছি না বলো। স্বাধীন হওয়াটা কি বলো তো, মানে যতই চাইছে সবাই স্বাধীনভাবে বাঁচতে, কখনোই মানে এমন এমন কিছু মানুষ আছে যারা স্বাধীনতা পেতে দিচ্ছে না, স্বাধীন হতে দিচ্ছে না। তো আমরা কি কখনোই স্বাধীনতা পাবো না? আমরা মেয়েরা এভাবেই কি আমাদের অকালে প্রাণ হারাতে হবে?
কই আমরা মেয়েরা তো কখনো কোনো ছেলের জীবনই এভাবে তাকে কুপিয়ে কুপিয়ে শেষ করিনি, তাকে কষ্ট দিয়ে দিয়ে কখনো তার জীবনটা নিইনি। এটা কখনোই হয় না। আমরা মেয়েরা মায়ের জাত, এটা আমরা কখনোই পারি না করতে। কিন্তু এমন এমন কিছু মানুষ আছে ছেলের জাত, যারা তার এইভাবে মেয়েদের ওপর মানে টর্চার করছে, তাদেরকে মানে ধর্ষিত করছে, এইভাবে যেন তাদের জীবনগুলো শেষ করে দিচ্ছে। তাই বলছি আমরা মেয়েরা কখনোই স্বাধীন নই, তাই না? আর কখনো মনে হয় আমরা স্বাধীনতা পাবো না। তো আমরা চাই যে আমরা মেয়েরা, আমরা অনেক মানে অনেক অনেক মেয়েরা, সারা দেশের মেয়েরাই চাই যে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু সেটা কখনোই হয়ে উঠছে না। কেন হবে না? কিন্তু সেটা আমরা চাই, তাই না? তো যাই হোক বন্ধুরা, তিলোত্তমার এই কি বলবো, এই কেসে তো আমরা সবাই চাইবো যে অপরাধীরা তাদের, আরও বলছি আমি, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এমনকি তাদের শেষ অবধি ফাঁসিও হোক, এটাও আমরা চাইবো। তো জানি না তার সাজা কি হয়, সেটা যারা এসব নিয়ে সমস্যার সমাধানে আছে তারাই তো ঠিক করবে, আমরা তো আর বলতে পারবো না। তো যাই হোক, এই নিয়ে আমার ভীষণ ভীষণ মনটা খারাপ ছিল। আর সবাই দেখছো, আমার আর এতে বিশেষ কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, সবাইকে বলি, আমি নিজেও, যে তিলোত্তমার এই না ফেরার দেশে চলে যাওয়ার, তার আত্মার শান্তির আমরা সবাই কামনা করি। সে যেন না ফেরার দেশে গিয়ে সুখে থাকে অনেকটাই, তার জন্য আত্মা শান্তি পায়। সবাই আমরা এটা একটু তার জন্য আশা কামনা করি। আর এই ছিল এই নিয়েই ভিডিও। তো যতই তিলোত্তমা আমাদের মধ্যে নাই বা থাকলো, তবুও তার আত্মা যেখানেই যেভাবেই থাক না কেন, আমরা চাই তার আত্মা শান্তি পাক। সবাই মিলে সবাই আমরা তাকে অনেক অনেক যেন ভালো চোখে দেখতে পারি। যেভাবেই থাক, যেখানেই থাক, সবাই আমরা তার জন্য আত্মার শান্তি কামনা করি, এটাই আমরা চাই। আর যাই হোক, আরও বলছি একবার ভিডিও শেষ করার আগে, যে অপরাধীরা, যে মানুষেরা এরকম এইভাবে ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। জয় হিন্দ।